আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব কীভাবে 2 কালারের কাপড় দিয়ে অনেক সুন্দর একটি গোল জামা তৈরি করা যায়। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারা নিজেরাই এটি তৈরি করতে পারেন। জামাটি তৈরি করার জন্য এখানে প্রথমে আমি 2 রঙের কাপড় নিয়ে নিয়েছি। এখানে এই 1 কালারের কাপড়টি হচ্ছে 2.25 গজ এবং প্রিন্টের কাপড়টি হচ্ছে 2.25 গজ। তাহলে সব মিলে হচ্ছে 3.5 গজ। এই 3.5 গজ কাপড় দিয়ে আমি জামাটি ডিজাইন করে দেখাবো। এখন এই প্রিন্টের কাপড়টা থেকে আমি বড় দুটি কলি কাটিং করে নেব। তো এর জন্য কাপড়টিকে সোজাভাবে বিছিয়ে নিচ্ছি। এই যে আমি সোজাভাবে বিছিয়ে নিয়েছি, এখানে 1 পাট কাপড় আছে। এখন আমি লম্বাটি মেপে নিচ্ছি। তো আমার জামাটির অ্যাকচুয়াল লম্বা হবে 41 ইঞ্চি। 2 ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে আমি জামাটি কাটিং করে নিয়েছি 43 ইঞ্চি। আমি উপরে 12 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এক পাশে 12 ইঞ্চিতে দাগ দেব, ঠিক এই কোণা বরাবর আরেক পাশেও 12 ইঞ্চিতে দাগ দেব, যার জন্য গলি দুটি বাঁকা হবে। ঠিক পেটিকোট যেভাবে কাটিং করতে হবে সেভাবে করে কেটে নিতে হবে। এপাশেও 12 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এখন কাপড়টিকে কোনাকুনি করে ভাঁজ করে নিয়েছি। আপনারাও সেমভাবে ভাঁজ করে নেবেন। আমি এখানে মেপে নিচ্ছি, দেখুন এখানে 12 ইঞ্চি আছে, আপনারাও একটু এখানে মেপে নেবেন। তারপর এভাবে প্রেস করে করে ক্রিজ তৈরি করে নিতে হবে, যেন ভিতরে একটা ভাঁজ চলে আসে। তো এই ভাঁজ বরাবর আমি এখন কাটিং করে নিচ্ছি। কুলি দুটি কাটিং করার পর আমার যে দুটি বড় কুলি বের হয়েছে, বড় সাইডগুলো আমি এক পাশে রেখেছি এবং ছোট সাইডগুলো এক পাশে রেখেছি। তারপরে এই বড় সাইডে দেখুন এপাশে একটু কোনা বের হয়ে রয়েছে, তো আমি এখান থেকে একটু কাটিং করে নিচ্ছি রাউন্ড শেপ। এখানে রাউন্ড না করে নিলে জামা তৈরি হওয়ার পর কোনা বের হয়ে থাকবে। এখন এই 1 কালারের কাপড়টি থেকে আমি 43 ইঞ্চি করে সমান করে কেটে নিচ্ছি। এখন এই কাপড়টি থেকে আমি পাশের ছোট 4টি কলি বের করব। তো ছোট 4টি কলি, তো এখান থেকে হচ্ছে 4টি কলি এবং প্রিন্টের কাপড় থেকে হচ্ছে মোট 2টি কলি, তাহলে সব মিলিয়ে হচ্ছে 6টি কলি। এখানে পুরো কাপড়টির লেন্থ হচ্ছে 16 ইঞ্চি। তো আমি ছোট কলিটি নেব 5.5 ইঞ্চি এবং বড় কলিটির লেন্থ নেব 10.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চিতে আমি এখন দাগ দিয়ে নিচ্ছি। এখন সেমভাবে আমি আবারও কাপড়টিকে কোনাকুনি করে ভাঁজ করে নিচ্ছি। আপনারা ভাঁজটি খেয়াল করুন, ঠিক এমনভাবেই ভাঁজটি দিয়ে নেবেন। এখন কাপড়টি এভাবে ঘষে ঘষে ক্রিজ করে নিচ্ছি। আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এখন কাপড়টি ভাঁজ খুলে নিচ্ছি। এখন এই যে উপরের দিকে একটা দাগ এসেছে, এই দাগ বরাবর কাটিং করে দেব। বড় কলি দুটিকে একপাশে নিয়ে রাউন্ড করে কেটে নিচ্ছি, যেন কোনা না বের হয়ে থাকে। এখানে বড় কুলি দুটিকে আমি মাঝখানে দিয়েছি এবং ছোট কুলি দুটি ছোট কুলিগুলো দুপাশে দিয়ে নিয়েছি। তো এখানে সবগুলো কুলিরই ছোট পাশ উপরের দিকে এবং বড় পাশগুলো নিচের দিকে থাকবে। এখন ঠিক এরকম করেই সেমভাবে এই যে এই কাপড়টার সাথে এই কাপড়টা প্রিন্টের এবং 1 কালারের কাপড় উল্টা দিক করে জয়েন করে নিতে হবে। সেমভাবে অপর পাশটাও জয়েন করে নিতে হবে। তো আমরা এই উপরের পাশটা যেভাবে জয়েন করব, পেছনের দিকটাও সেভাবে করে জয়েন করে নেব। এখানে উপরের অংশ এবং নিচের অংশ আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। এখানে আমি কাপড়টিকে 4 পার্ট করে ভাঁজ করে দেন কাটিং করে নেব। এখানে 41 ইঞ্চি বডির জন্য আমি পুট নেব 7 ইঞ্চি। তো আপনাদের বডি যদি 38 থেকে 40-এর মধ্যে হয়, তাহলে আপনারা পুট নেবেন 6.5 এবং 28 থেকে 38 পর্যন্ত পুট নেবেন 6 ইঞ্চি। এখানে আমি গলার মুহুরি নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। এখানে একটা জিনিস খেয়াল করবেন, উপরের দিকে আমরা পুটের অংশ জানিয়েছি 7 ইঞ্চি, নিচের দিকে সেম হাতার আরমোলের জন্য আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। আরমোলের নিচে আমি 14 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। ছোট একটি স্কেলের সাহায্যে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। এখানে আমি 41 ইঞ্চি বডির জন্য জামাটি কাটিং করছি। তো আমাদের বডি যা আসবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে, যেহেতু এখানে কাপড়টি 4 ভাঁজ করা আছে। 41 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.25 ইঞ্চি। তো আমি 10.25 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আপনাদের বডি যা আসবে আপনারা তার 4 ভাগের 1 ভাগে দাগ দিয়ে নেবেন। তো এখানে 1 ইঞ্চি নিচ্ছি, এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। বডির নিচে আছে 34 ইঞ্চি। তো 34 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8.5 ইঞ্চি। তো আমি 8.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য।
এখন শেপ কাট দিয়ে দাগগুলোকে মিলিয়ে নিচ্ছি। নিচের দিকেও সেমভাবে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে দাগ দিয়ে নিলে আমাদের কাটতে সুবিধা হবে। এখন জামার মুহুরির অংশে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখন উপরের অংশ থেকে গলা কাটিং করে নিচ্ছি। তো গলা কাটিং করার জন্য আমি 3 ইঞ্চিতে উভয় পাশে দাগ দিয়ে নিচ্ছি। বক্স শেপ দিয়ে নিচ্ছি, রাউন্ড করে নিচ্ছি। সামনের গলাটি আমি আলাদা করে নিয়েছি। সামনের গলাটি আর একটু বড় করে নেব, 5.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার জামার 2 পার্ট আছে, আমি এটা এখানে সামনের পার্ট নিয়ে নিয়েছি, পেছনের পার্টটি আলাদা করে। তো আপনারাও সামনের গলাটি পেছনের গলা থেকে একটু বড় করে নেবেন। হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে নিচ্ছি, আপনারা পেছনের অংশ থেকেও শোল্ডার ডাউন করবেন। তো আমি এখানে পাইপিংয়ের জন্য এক কালারের কাপড়টি নিয়ে নিয়েছি। এটাকে বাঁকা করে কেটে নিতে হবে। গলায় পাইপিং দেওয়ার জন্য সবসময় কাপড়টি বাঁকা করে কেটে নিতে হয়। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি। পাইপিংয়ের কাপড় দুটির এক্সট্রা অংশ কেটে আমি এখন জোড়া দিয়ে নেব। তো এখন একটি পাইপিংয়ের কাপড়ের উপর আরেকটা পাইপিং কাপড় এভাবে করে বসিয়ে আমি সেলাই দিয়ে নেব। আমি যেভাবে সেলাই দিচ্ছি ঠিক সেমভাবে আপনারা পাইপিং জোড়া দিয়ে নেবেন, তাহলে আপনাদের জোড়াটিও অনেক সুন্দর হবে। আমি যেখান দিয়ে সেলাই দেবো সেখানে একটু দাগ দিয়ে নিচ্ছি। এখানে জোড়ার উপরে এক্সট্রা অংশ কিন্তু কেটে ফেলে দিতে হবে। পাইপিংয়ের কাপড়টিকে বাঁকা করে কাটার জন্য এই যে এভাবে টান দিলে কিন্তু লম্বা হচ্ছে, কিন্তু এটা যদি সোজা কাপড় থেকে কাটতাম তাহলে কিন্তু এভাবে টানলে লম্বা হতো না। তো এইভাবে টানলে যদি লম্বা হয় তাহলে আপনারা বুঝবেন যে পাইপিংয়ের কাপড়টি একদম পারফেক্ট আছে। তো এখানে আমি জামার সামনে অংশটি নিয়ে নিচ্ছি। এখানে প্রথম পাইপিং জয়েন করে দেখাবো। শুধু আমি এই পাইপিংটি দিয়েই গলাটি সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পেস্টিং ইউজ করতে পারেন। তো এখানে আমি পাইপিংয়ের কাপড়টিকে 2 ভাঁজ করে জামার উপরের অংশের সাথে মিলিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে মিলিয়ে তারপর সেলাই দিয়ে নিতে হবে। আপনারা একটু আস্তে আস্তে সেলাইটি দিয়ে নেবেন রাউন্ড করে, যেন সব দিকে সেলাইটা একই রকম সমান হয়। আমি উপর থেকে এক্সট্রা কাপড় অংশটুকু কেটে নিচ্ছি। এটা দিয়ে আমি আবার পেছনে পাইপিং জয়েন করে নেব। তো এটাকে এখন ঘুরিয়ে নিচ্ছি। ঘুরিয়ে এই যে চিকন করে পাইপিং অংশটি বের করে নিতে হবে। আপনারা ঠিক যতটা পাইপিং দিতে চান সেইভাবে পাইপিং অংশটা বের করে নেবেন। আমি সেমভাবে পেছনের গলায় পাইপিং অ্যাটাচ করে নিয়েছি। এখন এই সামনের কাপড়টাকে আমি সিধা পাশে রেখেছি, পেছনের কাপড়টাকে আমি উল্টা পাশ করে বিছিয়ে নিচ্ছি। এখন এই দুটাকে একসাথে করে শোল্ডার জয়েন করে নিচ্ছি। এভাবে সেমভাবে 2 পাশে শোল্ডার জয়েন করে নিতে হবে। শোল্ডার জয়েনের সময় ডাবল সেলাই দিতে হবে, যেন সেলাইটি অনেক শক্ত হয়, কাপড়টি খুব সহজে খুলে না যায়। এখন 2 সাইডে সেলাই করতে হবে, এর জন্য আমি বডিটা মেপে নিচ্ছি। বডির নিচের অংশে মেপে নিচ্ছি 34 ইঞ্চি। তো মেপে দাগ দিয়ে নিচ্ছি। দাগ বরাবর আমি সাইডে সেলাই করে নেব। এখানে আমি যখন ছোট কলি কাটিং করেছিলাম এক কালারের কলিগুলো, তখন আমি নিয়েছিলাম 5.5 ইঞ্চি এবং 10.5 ইঞ্চি।
তো আপনাদের এই মেজারমেন্টটি একদম সেম থাকবে, ছোটো করলে 5.5 এবং 10 থাকবে। কিন্তু আপনাদের বডি যদি কম বেশি হয় তাহলে এই প্রিন্টের কাপড়ের অংশটা থেকে আপনারা কম বেশি করতে পারেন। তো আপনাদের বডি যদি 41 বা এর উপরে 40-এর উপরে হয় তাহলে আপনারা প্রিন্টের কাপড়ের উপরের অংশ 12 না নিয়ে আরও বেশি নেবেন এবং নিচের অংশ আর একটু কমিয়ে নিতে পারেন, তাহলে নিচের ঘেরটা কম হবে। আর যদি বডি অনেক কম হয় 38-এর থেকে তাহলে আপনারা এই প্রিন্টের উপরে আমি 12 ইঞ্চি নিয়ে নিয়েছি, তো এটাকে আপনারা কমিয়ে নিতে পারেন, কিন্তু এক কালারের কাপড়ের মেজারমেন্টটা একদম সেম থাকবে। তো এইভাবে করে নিলে আপনাদের জামাটি পারফেক্ট শেপ আসবে, আউটলুকটা অনেক সুন্দর আসবে। 38 ইঞ্চি বডির জন্য প্রিন্টের এখানে 1 ইঞ্চি কমিয়ে নিলেই হয়ে যাবে। এখানে আমি একটি ডিজাইনার 4 কোণা বেল হাতা তৈরি করে নিয়েছি, তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো এটা আমি আর এখানে তৈরি করে দেখাইনি, যে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, অনেক প্রবলেম হবে, এই জন্য এই ভিডিওটা আমি আলাদা করে দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এখন এই বেল হাতার সাথে আমি মেইন জামার অংশটা জয়েন করে নিচ্ছি। তো এখানে জয়েন করার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে হাতার সাথে আমার মেইন পার্টের অংশটা মিল আছে কিনা, একই পর্যন্ত সেলাই আসছে কিনা। যদি এখানে সমান হয় তাহলে সেলাই করার সাথে সাথে একদম মিলে যাবে। তো আমি মার্ক করা অংশের সাথে হাতার মার্ক করা অংশের সাথে জামার মার্ক করা অংশ একসাথে ধরে নিচ্ছি। তো এভাবে একসাথে মিলে রাউন্ড করে সেলাই বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি কিন্তু একবার সেলাই দেওয়ার পর দ্বিতীয়বার আবার ঘুরিয়ে একইভাবে সেলাই করে নেব, যেন হাতাটি মানে সেলাইটা অনেক মজবুত হয়, খুব সহজে যেন ছিঁড়ে না যায়। তো আপনারা হাতা এবং শোল্ডার এখানে অল টাইম ডাবল সেলাই দিয়ে নেবেন, যাতে সেলাইটি খুব মজবুত হয়। তো যেসব আপুরা একদমই সেলাইয়ের কাজে নতুন, তারা সেলাইটি একটু ভালোভাবে খেয়াল করবেন যে আমি কীভাবে সেলাই করছি। তো আপনারা ঠিক সেমভাবে সেলাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সেলাইটিও একদম পারফেক্ট হবে। এখানে দ্বিতীয় হাতাটিও আমি সেমভাবে সেলাই করে নিয়েছি। এখন জামাটির একদম নিচে মুহুরি অংশে সেলাই করে নিতে হবে। তো এখানে আমি ডাবল ফোল্ড করে নিচ্ছি, আপনারা ভাঁজটি খেয়াল করুন। ঠিক এভাবে করে ভাঁজ দিয়ে চারপাশে সেলাই করে নিতে হবে। এখানে ঘেরটা সেলাই করার সময় খুব ধৈর্য নিয়ে আস্তে আস্তে করে সেলাই করতে হবে, একদমই তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ঘেরটা বাঁকা আসবে। সব দিক থেকে একই পরিমাণ কাপড় নিয়ে একই রকমভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে, কোনো অংশে কাপড় কম বেশি করা যাবে না। এখন জামাটিকে সিধা পাশ করে একদম সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে। ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন, যাতে করে তারাও কিছুটা হলেও শিখতে পারে। আমার নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।